আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা ইনশাল্লাহ আজকে জানব কুরবানির কয়েকটি মাসালা। সকলে গুরুত্ব সহকারে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখব, ইনশাআল্লাহ অনেকগুলো মাসালা জানা হবে। 1 নম্বর মাসালা, গর্ভবতী পশু কুরবানি করা জায়েজ আছে কিনা। এর উত্তর হলো গর্ভবতী পশু কুরবানি করা জায়েজ আছে, এতে কোনো সমস্যা নাই। তবে যদি বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার একেবারে কাছাকাছি হয় তাহলে এমন পশু কুরবানি করা মাকরুহ। তো আমরা কুরবানির ক্ষেত্রে মাকরুহ হয় এমন কাজ থেকে বেঁচে থাকার চেষ্টা করব। বাচ্চা ভূমিষ্ঠ হবে এমন পশু কুরবানি করা থেকে আমরা সকলে বিরত থাকব। আরেকটি প্রশ্ন, যদি গর্ভবতী পশুর জবাই করার পরে পেটে বাচ্চা পাওয়া যায়, বাচ্চার কি হুকুম? বাচ্চার হুকুম হলো ওই বাচ্চাটিকে জবাই করবে, জবাই করে নিজেও খেতে পারবে, ইচ্ছা করলে দিয়ে দিতে পারবে। তবে পশু ক্রয় করার পরে যদি কুরবানি করার আগেই বাচ্চা ভূমিষ্ঠ হয় তাহলে এমত অবস্থায় ওই বাচ্চাটাকে জীবিতই সৎকা করে দেওয়া ওয়াজিব। যদি জবাই করে তাহলে জবাইকৃত গোশত সৎকা করে দেওয়া ওয়াজিব। তাই আমরা এই মশলাটির উপর আমল করব। আল্লাহ তাআলা আমলের তৌফিক দান করুন, আমিন। আরেকটি মাসালা, পশু কেনার পরে যদি এমন কোনো দোষ পাওয়া যায় যেই দোষের কারণে কুরবানি নিষিদ্ধ, কুরবানি করা যায় না, এমন কোনো দোষ পাওয়া যায় তাহলে কুরবানি করতে পারবে, ওই দোষকৃত পশু দিয়ে কুরবানি করতে পারবে কিনা, দোষযুক্ত পশুটা দিয়ে কুরবানি করতে পারবে কিনা। না, দোষযুক্ত কুরবানির পশু দিয়ে কুরবানি করা সহি হবে না। সে পুনরায় আরেকটি গরু ক্রয় করে অথবা ছাগল কিনে, যার দ্বারা কুরবানি সহি হয় এমন একটি পশু কিনে সে কী করতে হবে, পুনরায় আবার কুরবানি করতে হবে। তাই দোষ মুক্ত পশু দিয়ে আমরা কুরবানি করব, দোষযুক্ত পশু দিয়ে আমরা কখনো কী করবো না, কুরবানি করব না। আল্লাহ তাআলা আমলের তৌফিক দান করুন। বয়সের ক্ষেত্রে বিক্রেতা যদি বলে গরু মহিষের ক্ষেত্রে 2 বছর, অথবা ছাগলের ক্ষেত্রে যদি বলে পরিপূর্ণ 1 বছর হয়েছে, মোট কথা যে পশুটা আমি কিনবো ওই পশুটার বয়স যে শরীয়ত নির্ধারিত রয়েছে, মানে কুরবানির জন্য নির্ধারিত একটা বয়স রয়েছে, ওই বয়স যদি বিক্রেতা বলে যে এটার বয়স পরিপূর্ণ হয়েছে কিন্তু ক্রেতার কাছে সন্দেহ হয়, তাহলে কার কথা ধর্তব্য হবে? উত্তর হলো এক্ষেত্রে বিক্রেতার কথা ধর্তব্য হবে। বিক্রেতা যেটা বলবে সেটার উপরে আমল করবে। যদি সে মিথ্যা কথা বলে থাকে তাহলে এর গুনার দায়ভার সে বহন করতে হবে। বন্দা পশু দিয়ে কুরবানি করতে পারবে কিনা? হ্যাঁ, বন্দা পশু দিয়েও কুরবানি করা যাবে, কুরবানি সহি হবে, এতে কোনো সমস্যা নেই। জবাইয়ের ক্ষেত্রে আরেকটি মাসালা, জবাইয়ের ক্ষেত্রে ছুরির মধ্যে যারা অংশগ্রহণ করবে, ছুরির মধ্যে যারা ধরবে, সবাই কিন্তু বিসমিল্লাহ বলতে হবে। এক্ষেত্রে কেউ যদি বিসমিল্লাহ ছেড়ে দেয় তাহলে কিন্তু কুরবানির পশু হারাম হয়ে যাবে। সেজন্য কুরবানির পশুর ক্ষেত্রে, জবাইয়ের ক্ষেত্রে যারা শরিক হবে, দেখা যায় অনেক ক্ষেত্রে ইমাম সাহেব একটু জবাই করার পরে এরপরে কসাই আবার ছুরি ধরে, কসাই কিন্তু বিসমিল্লাহ বলতে হবে। সেজন্য আমরা জবাইয়ের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করব, যাতে সবাই বিসমিল্লাহ বলে সেদিকে আমরা লক্ষ্য রাখবো। চামড়া অথবা হাত পায়ের রগ কখন কাটা উত্তম, কখন কাটতে পারবে? চামড়া শিলা বা হাত পায়ের রগ তখনই কাটতে পারবে যখন সে ওই পশুটা নিস্তেজ হয়ে যায়, পশুটার একবারে প্রাণ চলে যায়, তখনই ওই পশুর চামড়া এবং ওই পশুর হাত পায়ের রগ কাটতে পারবে। এর আগে যদি হাত পায়ের রগ কাটা হয় বা চামড়া শিলা হয় তাহলে এতে মাকরুহ হবে, এতে ঠিক হবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মাকরুহ হয় এমন কাজ করা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, আমিন। পশু দিয়ে কেউ যদি উপকৃত হয়, কথার কথা সে কি করলো, তার দ্বারা হাল চাষ করলো অথবা আরোহণ করলো অথবা দুধ দোয়াইলো, মোট কথা উপকৃত হওয়া পশু থেকে এটা কখনো উচিত হবে না। তবে কেউ যদি ওই পশুর দ্বারা আরোহণ করে অথবা পশুর দ্বারা হাল চাষ করে, এতে হাল চাষ করতে গিয়ে যত টাকার প্রয়োজন হবে, যত টাকা অন্য কোনো কিছু দিয়ে হাল চাষ করলে বা অন্য কোনো কিছু দিয়ে এটাকে চাষ করলে যেই পরিমাণ টাকা ব্যয় হইতো, ওই পরিমাণ টাকা সদকা করতে হবে, সদকা করে দেওয়া ওয়াজিব।
অথবা আরোহণ করার ক্ষেত্রে যে পরিমাণ আরোহণ করেছে এই পরিমাণের কত টাকা আসে, অন্য বাহন দিয়ে অন্য কোনো গাড়ি দিয়ে যাইতে সেখানে কত টাকা লাগে, ওই পরিমাণ টাকা সদকা করতে হবে, সদকা করে দেওয়া ওয়াজিব। পশুর দুধ পান করার ব্যাপারে শরীয়ত কি বলে? পশুর যদি দুধ দেয়, দুধ হয়, তাহলে যথাসম্ভব চেষ্টা করবে দুধ না দোয়ানো। যদি দুধ না দহন করলে পশুর কষ্ট হবে এরকম মনে হয়, তাহলে দুধ দহন করবে, কিন্তু দুধ দহন করে ওই দুধটাকে খেতে পারবে না, বরং ওই দুধটাকে সৎকা করে দিতে হবে। আর যদি কেউ খেয়ে ফেলে, তাহলে এক্ষেত্রে পশুর দুধ যে ব্যক্তি খেয়ে ফেলবে, ওই ব্যক্তি যেই পরিমাণ খাবে ওই পরিমাণের মূল্য অবশ্যই সৎকা করতে হবে। তাই পশুর দুধ আমরা কেউ নিজেরা খাবো না, সৎকা করে দেব। শরিকদের কেউ মারা গেলে বাকি শরিকরা কি কুরবানি করতে পারবে? শরিকদের কেউ মারা গেলে এর উত্তর হলো যে শরিকদের কেউ মারা গেলে তার ওয়ারিশ যারা রয়েছে, ওয়ারিশদের অনুমতি নিতে হবে। যদি ওয়ারিশরা বলে আমার বাবার পক্ষ থেকে বা আমার মায়ের পক্ষ থেকে তোমরা কুরবানি করে দাও, তাহলে কুরবানি করে দিলেই সহি হয়ে যাবে। আর যদি ওয়ারিশরা কি বাধা সৃষ্টি করে না কুরবানি করা যাবে না, তাহলে তার টাকা তাকে ফেরত দিতে হবে। আর এক্ষেত্রে অন্য একজন শরিক অবশ্যই যোগ করতে পারবে। যদি অন্য একজন শরিক যোগ করতে চায়, তাহলে ইচ্ছা করলে ওই শরিকের পরিবর্তে অন্য একজন শরিক যোগ করতে পারবে। তবে আগের শরিক যদি সে কি করে, মানে তার থেকে চলে যায়, ওই কুরবানির পশুর শরিক থেকে চলে যায়, তাহলে অন্য একজন শরিক করতে পারবে। শরিক করার অধিকার তাদের রয়েছে। ধনী মানুষ যদি কি করে, পশু ক্রয় করে, এক্ষেত্রে ধনী মানুষ পশু ক্রয় করার পরে যদি সে পরে ইচ্ছা করে যে আমি আরেকজন শরিক নিব, তাহলে সে দিতে পারে। তবে এক্ষেত্রে উত্তম হলো আরেকজন নেওয়ার ক্ষেত্রে যে পরিমাণ টাকা তার আসবে তার হাতে, ওই পরিমাণ টাকা সৎকা করে দেওয়া, ওই পরিমাণ টাকা গরিব মিসকিনদেরকে দিয়ে দেওয়া, এটা উত্তম। তবে দেওয়া জরুরি নয়, দেওয়া উত্তম। আরেকটি মাসালা, মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা যাবে কিনা? হ্যাঁ, মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা যাবে, এতে কোনো সমস্যা নেই। আরেকটি মাসালা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কোরবানি করা যাবে কিনা? হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কোরবানি করা যাবে, এতে কোনো সমস্যা নেই। কোনো পীরের নামে কোরবানি করতে পারবে কিনা? হ্যাঁ, পীরের পক্ষ থেকে কোরবানি করতে পারবে, তাতে কোনো সমস্যা নেই। পীরের পক্ষ থেকে এক অংশ নিল, অথবা 2 অংশ নিল, তাতে কোনো সমস্যা নেই। 3 দিনের বেশি গোশত রাইখা খাওয়া যাবে কিনা? এর উত্তর হলো 3 দিনের বেশি গোশত রাইখা খাওয়া যাবে, এতে কোনো সমস্যা নেই। অনেকের ধারণা, আজকাল সমাজের মধ্যে অনেকের ধারণা 3 দিনের বেশি গোশত রাইখা জমা করে খাওয়া উচিত নয়, জায়েজ নয়। আসলে এটা ভুল কথা। আমরা 3 দিনের বেশিও ফ্রিজের মধ্যে রাইখা গোশত খেতে পারবো, তাতে কোনো সমস্যা নেই। আমরা সকলে কী করবো, ইচ্ছা করলে রাইখাও খেতে পারবো, ইচ্ছা করলে সব শেষ করে দিতে পারবো, কোনো সমস্যা নেই। 3 ভাগে ভাগ করা গোশত জরুরি কিনা? এই মাসালার উত্তর হলো 3 ভাগে ভাগ করা গোশত জরুরি না। তবে হ্যাঁ, গোশত যদি 3 ভাগে ভাগ করতে পারি, আমার নিজের অংশটাকে 3 ভাগ করতে পারি, তাহলে এটা উত্তম, মোস্তাহাব একটি আমল। ইচ্ছা করলে আমি 1 ভাগ নিজের জন্য রাখবো, আরেক ভাগ আত্মীয় স্বজনদেরকে দেবো, আরেক ভাগ গরিব অসহায়দেরকে, আশপাশে যারা রয়েছে তাদেরকে আমরা দিয়ে এরপরে আমরা কী করব, আমরা এটাকে খাইব। তো আবার ইচ্ছা করলে পুরোটা, ইচ্ছা করলে সে নিজেই ভোগ করতে পারে, নিজেই খাইতে পারে, তাতে কোনো সমস্যা নাই, এতে কোনো গুনাহ হবে না। গোশত, চর্বি বা বুড়ি বিক্রি করতে পারবে কিনা? গোশত, চর্বি বা বুড়ি বিক্রি করা কারোর জন্য উচিত হবে না। তবে যদি গোশত কেউ বিক্রি করে ফেলে যে আমার এই এত পরিমাণ গোশত দরকার নেই, এত গোশত কী করবো, তাহলে যদি সে বিক্রি করে ফেলে, ওই বিক্রির টাকাটা অবশ্যই সদকা করে দেওয়া ওয়াজিব। চর্বি বিক্রি করলেও চর্বির টাকাটাও কী করতে হবে, সদকা করে দেওয়া ওয়াজিব। এমনিভাবে বড়ি বিক্রি করলে বড়ির টাকাটাও সদকা করে দেওয়া ওয়াজিব। অথবা যদি কেউ চামড়া বিক্রি করে, তাহলে চামড়ার টাকাটাও কি বিক্রি করে সদকা করে দেওয়া ওয়াজিব হবে। নামের তালিকা, পশু জবাই করার পূর্বে দেখা যায় অনেক সময় নামের তালিকা প্রকাশ করা হয়। নামের তালিকা প্রকাশ করা জরুরি কিনা? নামের তালিকা ইচ্ছা করলে প্রকাশ করতে পারে। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কুরবানির পশু জবাই করতেন, তখন তিনি না কী করতেন, বলতেন অমুকের পক্ষ থেকে হে আল্লাহ আপনি কবুল করুন, এভাবে বলতেন। তো ইচ্ছা করলে পাঠ করা যায়, আবার ইচ্ছা করলে যেহেতু কুরবানির পশু জবাই করার আগেই সে কী করেছে, নির্দিষ্ট হয়ে গেছে অমুকের পক্ষ থেকে, 3 জনের পক্ষ থেকে, 4 জনের পক্ষ থেকে বা 7 জনের পক্ষ থেকে কুরবানি করা হইতেছে, এটা তো নাম আগেই জানা আছে। এই হিসেবে নাম না পাঠ করলেও কোনো সমস্যা নেই, এতে কাউকে কী করা যাবে না, নাম পাঠ না করলে তাকে দোষারোপ করা যাবে না, কেন নাম পাঠ করলো না। অনুমান করে গোশত বন্টন করা যাবে কিনা?
অনুমান করে গোস্ত বন্টন করা যাবে না, এতে সমস্যা হয়ে যাবে। যদি কম বেশি হয়, হেরফের হয়, তাহলে কিন্তু সকলের কুরবানি বাতিল বলে গণ্য হবে। এজন্য আমরা অনুমান করে কী করবো না, বন্টন করব না। সকলকে আমরা পাই টু পাই গোস্ত বুঝিয়ে দেব, সমান হারে আমি ভাগ করবো ইনশাআল্লাহ। আরেকটি মাসালা, ঋণ করে কুরবানি করতে পারবে কিনা। হ্যাঁ, কেউ যদি ইচ্ছা করে যে আমি ঋণ করে কুরবানি করব, পরবর্তীতে আমি দিয়ে দেব, তাহলে সে ইচ্ছা করলে কুরবানি করতে পারে। তবে তার জন্য যেহেতু ঋণ করে করতেছে, এই হিসেবে তার জন্য তো কুরবানি ওয়াজিব নয়। ওয়াজিব না হলেও ঋণ করে করতে পারে যদি সে পরবর্তীতে আদায়ের ইচ্ছা রাখে। আর আদায়ের ইচ্ছা যদি না রাখে, এমনি মানুষকে দেখানোর জন্য ঋণ করে করলো, তাহলে এতে কিন্তু সওয়াবের জন্য আরও গুনাহ হবে। যেহেতু তার আদায় করার ইচ্ছা নাই, আরেকজনের থেকে নিচে সেটাকে ঘুরানোর চেষ্টা করবে বা না দেওয়ার ইচ্ছা থাকে, তাহলে কিন্তু এভাবে ঋণ করা উচিত হবে না। আরেকটি মাসালা আমাদের সমাজের মধ্যে দেখা যায়, যখন পশু জবাই করা হয়, পশু জবাই করার পরে কোনো কষাই থাকলে কষাই অথবা আশপাশের কেউ ছুরি দিয়ে তাকে খোসা দেওয়া হয়। এতে কিন্তু খোসা দিলে অনেক সমস্যা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এক তো ওই পশুটা হয়তো স্বাভাবিক মৃত্যু না হয়ে সেটা অস্বাভাবিক মৃত্যু হবে। সেটা কি হবে, হয়তো স্ট্রোক করে মারা যেতে পারে। আর স্ট্রোক করে যদি মারা যায় পশুটা, স্বাভাবিক মৃত্যু না হয়, তাহলে কিন্তু এটা পশুটার গোস্ত খাওয়া হারাম হয়ে যাবে। এজন্য আমরা কেউ খোঁচা দেওয়ার চেষ্টা করব না। তার প্রাণটা আস্তে আস্তে যখন চলে যাবে, তখনই আমরা ওই পশুটাকে কী করব, আমরা সিলব, হাত পায়ের রক কেটে আমরা গোস্ত ভাগ করার চেষ্টা করব। শরীকদের একজনের নিয়ত যদি খারাপ হয় আর বাকি সবার নিয়ত যদি ভালো হয়, তাহলে সমস্যা হবে কিনা। হ্যাঁ, এতেও সমস্যা হয়ে যাবে। যদি একজনের নিয়ত গড়বড় হয় আর বাকি সবার নিয়ত ভালো হয়, তাহলে কিন্তু সবার কুরবানি বাতিল বলে গণ্য হবে, এতে কারো কুরবানি সহি হবে না। তাই আমরা সকলের নিয়ত সহি করে নিব। আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য ইনশাআল্লাহ আমরা সকলে কুরবানি করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমলের তৌফিক দান করুন, আমিন। ওসিয়ত ও মান্নতের গোস্তের হুকুম কি। ওসিয়ত ও মান্নতের গোস্তের হুকুম হলো, ওসিয়তের গোস্ত বাবা ওসিয়ত করে গিয়েছে মৃত্যুর সময়, মা ওসিয়ত করে গিয়েছে, অথবা ভাই অথবা অন্য কোনো আপনজন যদি ওসিয়ত করে যায় কুরবানি করার জন্য, তাহলে এই ওসিয়তের গোস্ত এবং মান্নতের গোস্ত, এই দুই ধরনের গোস্তের হুকুম হলো, এই গোস্তগুলো কেউ খেতে পারবে না, গরিব অসহায়দের মাঝে বন্টন করে দেওয়া ওয়াজিব। তাই আমরা ওসিয়তের গোস্ত এবং মান্নতের গোস্তকে কী করবো না, কেউ ভোগ করবো না, কেউ খাইব না, এরগুলাকে গরিব অসহায়দের মাঝে আমরা বন্টন করে দেব। আল্লাহ তাআলা আমলের তৌফিক দান করুন। কুরবানির গোস্ত এবং নফল, যেমন নবীজির নামে কুরবানি, অথবা পীর সাহেবের নামে কুরবানি, অথবা মা বাবার নামে এমনি নফল কুরবানি যেগুলো দেওয়া হয়, এই কুরবানির গোস্ত এবং আকিকার গোস্ত, এই দুই গোস্তের বিধান কিন্তু সমান। অর্থাৎ ইচ্ছা করলে সে তিন ভাগ করে এরপরে এগুলাকে বন্টন করতে পারবে, আবার ইচ্ছা করলে তারা নিজেরাও খেতে পারবে। আকিকার গোস্তের ক্ষেত্রে অনেকের একটি ভুল ধারণা রয়েছে, সেটা হলো আকিকার গোস্ত যার নামে আকিকা দেওয়া হয় সে খেতে পারে না, অথবা তার বাবা মা খেতে পারে না, অথবা অমুকে খেতে পারে না। এগুলো হলো ভুল ধারণা, সমাজের একটি কুসংস্কার কথা। তো এই সমস্ত ধারণা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আকিকার গোস্তের যেই হুকুম, কুরবানির গোস্তের একই হুকুম। কুরবানির গোস্ত যেমন আমরা ইচ্ছা করলে পুরাটাই খেতে পারবো, আকিকার গোস্ত ইচ্ছা করলে আমরা পুরাটা খেতে পারবো, আবার তিন ভাগ করেও আমরা ভাগ করে দিতে পারবো। তাই আমরা এই ব্যাপারে কোনো ভুল ধারণার শিকার হইব না। আরেকটি মাসালা, পরিবারের সবার পক্ষ থেকে কুরবানি করা। পরিবারের অনেক ভাই একসাথে ভিন্ন ভিন্ন থাকে, প্রত্যেকের কামাই রোজগার আলাদা আলাদা যদি হয়, এবং প্রত্যেকের সব কিছু আলাদা আলাদা, প্রত্যেকের চুল আলাদা, খাবার আলাদা, প্রত্যেকের আয় ইনকাম আলাদা, যদি এই ক্ষেত্রে কুরবানির সময় আসলে বাবার নামে সকলে মিলে 10,000 টাকা করে অথবা 5,000 টাকা করে সবাই মিলে বাবার নামে কুরবানি দেয়, যদি প্রত্যেকের উপর কুরবানি ওয়াজিব হয়ে থাকে, তাহলে কিন্তু প্রত্যেকের পক্ষ থেকে আর তা আদায় হবে না, শুধুমাত্র বাবার পক্ষ থেকে আদায় হবে। এই জন্য তাদের উপর কুরবানি ওয়াজিব, পরিবারের সকলেই কিন্তু কুরবানি আদায় করতে হবে। এক্ষেত্রে দেখা যায় অনেক সমাজের মধ্যে, অনেক এলাকার মধ্যে এরকম হয়, প্রত্যেক ভাইয়েরা মিলে বাবার নামে কুরবানি দেয়। এতে সমস্যা হয়ে যাবে। এজন্য এটা শুধুমাত্র বাবার পক্ষ থেকে আদায় হবে, ভাইদের উপরে যে কুরবানি ওয়াজিব, ভাইদের পক্ষ থেকে সেটা আর আদায় হবে না। তাই আমরা এই মশলাটির প্রতি সকলে লক্ষ্য রাখবো। প্রত্যেকের উপর কুরবানি ওয়াজিব হলে আমরা প্রত্যেকেই আলাদাভাবে এক অংশ করে আমরা কুরবানি দেওয়ার চেষ্টা করব, কুরবানি দিব, তাহলে আমাদের পক্ষ থেকে কুরবানি আদায় হয়ে যাবে, ওয়াজিব আদায় হয়ে যাবে। সুদখোর এবং ঘুষখোরের সাথে কুরবানি দেওয়ার হুকুম কি। সুদখোর এবং ঘুষখোরের সাথে কুরবানি দিতে পারবে তখনই, না দেওয়া তো উত্তম। যদি তারপরও দিতে হয় বাধ্য হয়, তাহলে দেখতে হবে তার টাকার
অধিকাংশ টাকা যদি হারাম হয় বা অর্ধেক টাকা হারাম হয় বা অধিকাংশ টাকা হারাম হয়, তাহলে এতে সবার কুরবানি বাতিল বলে গণ্য হবে। এই জন্য আমরা কখনো সুদখোরের সাথে বা ঘুষখোরের সাথে কুরবানি দিব না। আর যদি বাধ্য হয়ে দিতে হয় তাহলে আমরা তাকে জিজ্ঞাসা করব তোমার টাকাটা হালাল কিনা, তাহলে তার কথার উপর নির্ভর হবে। গুনাহগার হলে সে গুনাহগার হবে। এই জন্য আমরা জানা সত্ত্বে অনেক সমাজের মধ্যে দেখা যায় নামি দামি মানে একবারে দাগি আসামি থাকে কিছু, যেগুলো একবারে সুদের টাকা একবারে ঘুষের টাকা জানা থাকে। এই জানা থাকা সত্ত্বে আমরা কখনো সুদখোরের সাথে অথবা ঘুষখোরের সাথে শরীক হওয়ার চেষ্টা করব না, তাদের সাথে আমরা কুরবানি করব না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন কুরবানির যে সমস্ত মশালাগুলো বলা হয়েছে সবাইকে সঠিকভাবে আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।